না বাঞ্জে দাঁড়াই না থাইয়ে ভিতরে এসে বসাই তো ভালো। বাসে উঠে লোকাল বাস অল্প কাটা সিট তা বুক হয়ে গেছে স্টার্টের থেকে, মাঝখানের থেকে কেউ বাসে উঠেই স্থানীয় প্রভাবে রায় সিট দাও সিট দাও সিট দাও, বিরক্ত করে না? একটা সিটও নাই, অথচ সুপারভাইজারের কাছে সিট চাই। 10 মিনিটও দাঁড়ায় থাকতে বাসের মধ্যে রাজি না, সিট দিতেই হবে, না দিলে সুপারভাইজারের সাথে গাঞ্জাম লাগায় না। আর এই জায়গা 2-3 ঘন্টা এত সিট থাকতি না বসে বাইরে ছানা বান্ধে দাঁড়ায় থাকতে, কি মুশকিল। কোরআন হাদিসের বয়ান বসে বসে শোনা আদব সুন্নাত। তো হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় একটানা 40 দিন ইতিকাফ করেছেন আল্লাহ পাকের কুদরতি ইশারায়। তখন তো নবীর কাছে কোরআন নাজিল হয় নাই, জিবরাইলও আইসে বলে নাই যে এই জায়গা আসেন। ছোটবেলা থেকেই আল্লাহ পাকের সন্ধানে হুজুরের ভিতরে একটা অস্থিরতা ছিল। তো মনে মনে ভাবতেন যে লোকালয়ের ভিতরে থাকলে হয়তো আল্লাহ পাকের সাক্ষাৎ পাই কিনা। মক্কার থেকে 3 কিলোমিটার দূরে আজিজিয়া, সেখানে এখন শহরের নাম আজিজিয়া। আজিজিয়া শহরের পাশে বিশাল উঁচু একটা বেডঙ্গা পাহাড়, উঠতে খুবই কষ্ট, চতুর্দিকে পাহাড় আর পাহাড়। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়টার উপরে উঠলেন, উঠে খুব বেকায়দা জায়গা দিয়ে নেমে একটা গুহাও পাইলেন। তার ভিতরে লোকালয়হীন, মানব সমাবেশ নেই, মানুষের কোনো যাতায়াত নেই, নীরব নিরিবিলি নিস্তব্ধ জায়গায় হুজুর একটানা একা একা 40 দিন কাটাইলেন। কাকে পাওয়ার জন্য? আল্লাহকে খুঁজতেছেন। আর জায়গাটা সম্পর্কে সিদ্দিকা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হুজুর বলে গিয়েছিলেন, আমি ওখানে থাকবো, তুমি টেনশন করো না। এই 40 দিনের ভিতরে হুজুর বাসায় আসেন নাই, মক্কায় আসেন নাই, ওখানেই থাকছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন 55। কত? হুজুরের বয়স 40, খাদিজা হুজুরের চেয়ে 15 বছরের বড়। এই জামানায় যদি কোনো যুবক তার চেয়ে 15 বছর বেশি বয়সী একটা মহিলারে বিয়ে করে, তাহলে দেশের মানুষ আর ওরে বাড়ি উঠতে দেয় না। বিভিন্ন জনে বিভিন্ন রঙের বাজে কথা বলে, তুই এটা দাদি কিনে নিয়ে আইছিস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, এই বুড়ি মহিলাটা 3 কিলোমিটার, এখন সমতলে 3, পাহাড় টপকায় টপকায় বেশি হতো, ছোট ছোট টিলা পাহাড় পর্বত টপকাইয়া ডেলি 2 বার সকালে আর রাত বিকালে সেই পাহাড়ে উঠে হুজুরকে খানা খাওয়াইতেন। আমার মাথায় ধরে না কিভাবে উঠতেন। এদানিং কাইটে কাইটে একটু সিঁড়ি বানাই দিছে। এবছর দেখলাম সরকারি ভালো সিঁড়ি বানাই দিছে, এতদিন সরকার সিঁড়ি বানাই দেয়নি। ওই পাকিস্তানিরা, মিশরীরা, ওরা যাইয়া কাবলেরা যাইয়া একটু কাইটে কাইটে সিমেন্ট বালিতে ডলি, কোনো মতে দন্না টন্না নাই, খুব রিস্ক, ঝুঁকিপূর্ণ একটা পাহাড়। 19 সালে না 18 সালে একটা যুবক উঠতে যে ওখান থেকে স্লিপ করে পড়ে মরেই গেছে। তো এই জায়গা খাদিজা বিনা সিঁড়িতে কিভাবে উঠতেন? ডেলি 2 বার। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে 2 বার ওখানে খানা দিয়ে আসতেন। হুজুর সেই খানা খেয়ে 40টা দিন আল্লাহর সন্ধানে অপেক্ষা করতেন। 40তম রাত লাইলাতুল কদর, কন্যা সুবহানাল্লাহ, খায়রুম মিন আলফি শাহর, পড়েন খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে দামি রাতটা। অন্য কোনো কারণে না, আজকে একটা ঘটনা ঘটবে এই জন্য রাতটার দাম বাড়িয়ে গেছে। আরবিতে একে বলে সরফুল মাকানে বিল মাকিন, অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে। একই সাইজের কত বিল্ডিং, এক বিল্ডিং এ সুইপার থাকে, এক বিল্ডিং এ মেথর থাকে, এক বিল্ডিং এ কাওরা থাকে, এক বিল্ডিং এ কর্মচারী থাকে, আর এক বিল্ডিং এ কামার থাকে, কুমার থাকে, তাঁতি থাকে, মুসি থাকে, ঋষি থাকে, নাপিত থাকে, ধুপা থাকে, দর্জি থাকে, একই বিল্ডিং। কদ্দূর যাইয়ে সেই কোয়ালিটির একটা বিল্ডিং এ প্রেসিডেন্ট থাকে।
এবার আগে যে কয় বিল্ডিং এর নাম কইছি ওর মধ্যে ঢুকতে কোনো টিকিট লাগে? কোন চেক আছে? প্রেসিডেন্টের বিল্ডিং এ ঢুকতে খবর আছে, একই ইট বালি সিমেন্ট দিয়ে বানানো ওই বিল্ডিংটার দাম বাইরে গেছে। মোড়ে মোড়ে চেক আপ, মোড়ে মোড়ে ইমিগ্রেশন, একেবারে পকেট জারিয়ে খালি না করে প্রেসিডেন্টের কাছে ঢুকতে দেয় না। আরো কয় মাস আগের থেকে সিরিয়াল দেয়া লাগে। পার্থক্য কোথায়? বিল্ডিং এর না, বিল্ডিং এর ভিতরে অবস্থানকারীর পার্থক্যের কারণে এই দামের পার্থক্য। ঠিক কি ঠিক না? তো এই রাতটার দাম বাড়িয়ে গেছে কেন? একটু পরেই হবে খেলা, গভীর রাত্রে, রাত দুপুরের পরে আনুমানিক হঠাৎ করে এক জোয়ান সামনে আসছে, পরিচয়ও দেয় নাই, আনা মানহুয়া, আমি কে তা বলে নাই। চতুর্দিকে নিঝুম অন্ধকার পাহাড়, রাতের চাঁদ, মাসের শেষ দিকে 21 অথবা 23 অথবা 25 অথবা 27 অথবা 29, এই রাতগুলো তো অন্ধকার বেশি থাকে। এমনি পাহাড়ি এলাকা, তার ভিতরে এমন অন্ধকার, এর ভিতরে হঠাৎ একটা লোক যদি আসে ওই জায়গা কোনো পরিচয় ছাড়া, ভয় পেয়ে মরারই তো কায়দা। হুজুর প্রাথমিক ভয়ও পেয়েছেন, ভয় পাইয়া সামনে এসে ওই লোকটা বসছে, ভয় পেয়ে বসে রয়েছে। আইসে আর কোনো কথা নাই, যুবক আমার দিক তাকাও, শোনা, তোমরা ওদিক দেখো না, তো শ্রোতারা আসবে, বক্তারা না, বক্তা তো আমি। আইসা হুজুরকে বলতেছে ইকরা, এর কোনো কথা নাই, ইকরা পড়েন। হুজুর কেজিতে পড়ে নাই, কিন্ডারগার্টেনে পড়ে নাই, নুরানি মক্তবে পড়ে নাই, প্রাইমারিতে পড়ে নাই, হাই স্কুলে পড়ে নাই, কলেজে পড়ে নাই, ক ব ট পড়ে নাই, এবিসিডি পড়ে নাই, আলিফ বে তে সে কোনো জায়গা জীবনে কের কাছে একটা অক্ষর পড়ে নাই। এই লোকটারে আইসে হঠাৎ ইকরা। তো হুজুর কি জবাব দেবেন? হুজুর আরবি ভাষী, তো হুজুর বলে মানাবি কারি, আমি তো পড়তে পারি না। সুম্মা কালা ইকরা, আবার কেন পড়েন? আবার মানাবি কারি, আমি বললাম না পড়তে পারি না, পড়া শিখি নেই। সুম্মা কালা ইকরা, এ পাশে কথা কয় কারা, আই দিয়ে জালারি দুনিয়ার জাদি কয় লাঠি নিয়ে দাদি দক্ষিণ পাশে বেরিও, এই যে গ্যাসের জুড়বে এনে দেশ কেনে। আবারও কথা কয়, ওরা টেরি পাচ্ছে না কাকে কয়, একজন জানলি। পরিবেশ নিরিবিলি না হইলে ওহি আসে না, হুজুরেরও জায়গা ওহি এমনি এমনি আসে নাই, পরিবেশ নিরিবিলি হয়ে। ওহির বয়ানের সময় নিরিবিলি না হইলে উপর থেকে কথা আসে না। তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার যখন বললেন ইকরা, হুজুর 3 বার জবাব দিলেন মানাবি কারি, পড়তে পারি না। ফাগাত্তা জিব্রাইল মা সাদরিহি, দেখলেন যে এভাবে হবে না, বুকের সাথে জড়াই ধরে একটা চাপ দেছে, হালকা চাপ না, ভালোই চাপ দেছে। দুটো নরম কাদারে যদি মিশাইতে চান, একটু সোয়াই দিয়ে ছাড়িয়ে দিলে যার কাদায় ভরি যাবে না? যদি একটার সাথে একটা লাগাইতে হয় তাহলে পরিমাণ মতো একটা চাপ দিতে হবে। আবার চাপটা যদি জোরে দেন তাহলে ছেড়াই বেড়াই নষ্ট হয়ে যাবে। তাহলে চাপের একটা মাপ আছে না, সেই মাপ মতো একটা চাপ দিছে, তাতে হুজুরের ভিতরে মনে হচ্ছে যেন পাজরের হাড় ভাঙ্গিয়ে ঢুকে যাচ্ছে। জিব্রাইলের কাছে আল্লাহ তাআলা মেজারমেন্ট দিয়ে দিয়েছে, চাপটা কতটুক হবে সেইভাবেই দিয়ে ছেড়ে দিয়েছে। চাপ দিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে সিন আর আমল সিনার সাথে জয়েন্ট হয়ে গেছে। এবার কা ইকরা, শুধু পড়তে বলছে আর হুজুর পড়া শুরু করছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু বলি সুবহানাল্লাহ। 5টি আয়াত হুজুরের জবান থেকে বের হইল, বাকি পুরো 30 পারা কোরআন শরীফ জিব্রাইলের সিনার থেকে হুজুরের সিনার মধ্যে ঢুইকা গেছে। ওই রাত্রে পুরো 30 পারা কোরআন শরীফ নবী পাকের সিনার মেমোরিতে ঢুইকা গেছে। আমরা এই ওয়াকিয়াগুলো জীবন ভরে বলি। মুসলমান মোমেন যারা, তারা অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলকে, ইসলামকে বিশ্বাস করেন বিধায় এ কথাগুলোর পর কাহারও কোনো অভিযোগ, কথা কও যুবক, বিশ্বাস আছে। নাস্তিকরা এ কথাটা মানতে পারে না, কাফেররা কথাটা নিয়ে ব্যঙ্গ ঠাট্টা করে, ইহুদ নাসারারা মস্কারি করে। তাদের প্রস্তাব হলো, কয় মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ কিতাব দিয়েছে, নাসারাদের দাবি, ইহুদিদের দাবি, ইহুদিদের দাবি মুসারে আল্লাহ কিতাব দিয়েছে। আমাদের নবী মুসা, তাকে আল্লাহ কিতাব দিয়েছে আসমান থেকে নিজ হাতে লেখা।
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কিতাব দিয়েছে, জিবরাইল আলাইহিস সালামকে সামনে বসায় পড়াইয়া এভাবেই তো কিতাব পাইতে হয়, এভাবেই তো লেখাপড়া করতে হয়। সিনার থেকে সিনার মধ্যে এলেম যায়, এটা একেবারে গাঁজাখড়ি ভাও কথা। এই কইয়ে ঠাট্টা আরে বস্তা বস্তা বই পড়াইয়া পারি না পাশ করাতি, আর সিনের সাথে চাপ দিয়ে সব পড়াইয়া আলেম বানাই দিচ্ছে। আমরা বলবো ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তোরা যে জবাব দিবি আমরা সেই জবাব দেব। দুইটা মোবাইলের একটা মোবাইল অনেক দিন আগে কেনা, তার ভিতরে একটা মেমোরি আছে 32 জিবি। 10 বছর পর্যন্ত এই 32 জিবি কে লোড দিয়েছেন, গান দিয়ে, গজল দিয়ে, ওয়াজ দিয়ে, নাটক দিয়ে, পাঠক দিয়ে, ইত্যাদি দিয়ে লোড দিয়েছেন। 10 বছর পরে যে মোবাইলটা কিনে নতুন মেমোরি ঢুকাইছেন, ওটাও 32 জিবি, এইটা বিলকুল খালি আছে। এবার এই লোড দিয়া মেমোরির যত ভিতরে যা কিছু আছে ওই নতুন মেমোরির মধ্যে ঢুকাইতে ব্যবস্থা আছে না নাই? আরো তো 10 বছর লাগবে। এইটারে লোড দিতে যে 10 বছর লাগবে, এর ভিতরে যা আছে ওইটার মধ্যে নিতে তো 10 বছর লাগবে। 10 বছর লাগবে। সিস্টেম কি? এরে ওয়ান করে দেবে আর ওরে সামনে বসায় রাখবে, ও শুনে শুনে মুখস্থ করবে, তাহলে তো 10 বছরই লাগবে। ব্লুটুথ কানেকশন দিয়ে একটা সিনের সাথে মিশিয়ে কিছুক্ষণ শোয়াই তুলি, এর ব্যাটের মধ্যে যা আছে সব ওর ব্যাটের মধ্যে যায় কি যায় না? এই টু তালা রাখিস কা যুবকরা তো ভালো বোঝে, তুই রে করছিস, রাগস্ব কিছু না, মোহাব্বত করে। এর মেমোরিতে যা আছে ওর মেমোরিতে দুটেরে একসাথে শোয়াই তুই এক বালিশি মাথায় দিয়ে কোন ফাঁকে ডুয়ে চলে গেছে। হে দুনিয়ার বিজ্ঞানী, তোমার এতটুকু একটা মাথা, ওর মধ্যে হয়তো 100, 150, 200, 250 গ্রাম গিলু হবে, পটাকখানি গিলু। তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে দুইটা জড় পদার্থ, এটা মোবাইলেরও ক্ষমতা নাই নড়াচড়ার, ও মোবাইলেরও কথা বলার ক্ষমতা নাই, দুইটাই জড় পদার্থ। একটার সিনার থেকে যদি আর একটার সিনার মধ্যে তোমাদের মেধা দিয়া ব্লুটুথ কানেকশন দিয়ে নিতে পারো, আর আহকামুল হাকিমিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সিস্টেমে জিবরাইলের সিনার মেমোরি থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিনার মেমোরির মধ্যে 30 পারা কোরআন শরীফ যাইতে পারে কি পারে না? ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, তোমরা যেই জবাব দেবা আমরা সেই জবাব দেব। বলো তোমরা কোন সিস্টেম? কয় তোমাদের সিস্টেম হয়েছে 1400 বছর পরে, আর আমাদের সিস্টেম হাজার হাজার বছর আগে আল্লাহ পাক তৈরি করে রেখেছে। বলতে চাইছি এজন্য গল্পটা বললাম, বক্তার শ্রোতা যত কাছাকাছি হবে সিনাটা তত কাছাকাছি হবে, কথার ক্রিয়া তত ভালো হবে। আর যত দূরে থাকবেন তত সিনার থেকে দূরে থাকলে মেমোরিতে কানেকশন কম হবে। এই জন্য বলি মাঝে মাঝে একটু আগায় বসবো। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জিকির করি মাগরিব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন 4000 নেকি পাইবে। আল্লাহু আকবার। ও দোস্ত, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। উদাহরণগুলো মনে রাখবা শোনা, এ সব উদাহরণ কিতাবে লেখা থাকে না, এগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন যারে যেমন শিখাইয়া দেয়, একদিন তোমার কাজে লাগবে। উদাহরণ মনে রাখবা, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারো আপারাসুন তাহতা রিজলিকা আম হিমারো। এ যুবক, আজকে তোমার চানাচুর বাদাম ভালো লাগে তাই তুমি বাজার দিয়ে আড্ডা করতেছো, ওই জায়গা ঘুরে ঘুরে নানানটা খাইতে মজা পাইতেছো, অজের মজা বুঝতেছো না। একদিন তোমার চক্ষু বন্ধ করে কবরে যেতে হবে। মর্দ মারা সর্বসর দর খাবেদা গাছতে বেদারা কেউ রপ্ত আজ জাহা। দুনিয়ায় যতক্ষণ আছে তোমার চোখ খোলা আছে তবে তুমি ঘুমিয়ে আসো, আর যখন তুমি চোখ বন্ধ করে কবরে যাবা তখন তুমি সজাগ হবা। দুনিয়ায় থেকে কবরের কিছু দেখা যায় না, আরে কবরে গেলে আখিরাতের সব দেখা যায়। ওই দিন তুমি বুঝবা এই সময়টা আমাকে বাজারে কাটানো কতটা জরুরি ছিল, অথবা তার চাইতে আমার মাহফিলের মধ্যে কাটানো কতটা প্রয়োজন ছিল। সেই দিন আফসোস করে কাম হবে না। তুমি বারবার বলবা রব্বানা আখরিজনা
মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ তুমি আরেকটা বার কবরের থেকে দুনিয়ায় পাঠায় দাও। যে সময়টা বাজারঘাট হাট বাজারে রাস্তাঘাটে নষ্ট করেছি আমি আর সময় নষ্ট করব না, আরেকটা বার তুমি আমার সময় দাও। আল্লাহ পাক জবাব দিবেন ইকসা উফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক কয়বরে আর তোর সাথে কথা হবে না। বহুত বুঝাইছে উলামায়ে কেরাম। আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি আমার বক্তারা যায় নাই? উলামায়ে কেরাম কি তোমাদেরকে বুঝায় নাই? সেদিন তুমি কথায় কান দাও নাই, তুমি তখন স্বীকার করবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে বক্তারা এসেছিলেন, এ সব কথা আমাদের বলছেন, কিন্তু গলাবাত আলাইনা শিকওয়াতুনা, আমাদের কপাল পোড়া দুঃখের বিষয়ে আমরা সেদিন কথাকে গুরুত্ব দেই নাই, বুঝতে পারি নাই। এখন যেমন সব দেখতেছি, ওই জগতে থাকা অবস্থায় যদি একটা নজর দেখতাম, জীবনে একটা মিনিট আমি চায়ের স্টলে নষ্ট করতাম না, আমি বাজারঘাটে নষ্ট করতাম না, আমি ক্লাবে বসে আড্ডা মাইরে সময় কাটাইতাম না, টেলিভিশন ভিসিআর ফেসবুক আর ইউটিউবের সামনে সময় নষ্ট করতাম না। যেদিন তুমি বুঝবা সেদিন তোমার বুঝে এক পয়সারও কাজে আসবে না। সময়েরই কাজে লাগাও। আমার দিক খেয়াল করেন। কি আর কি ওলামাদের আমাদের কোনো দরকার আছে চা না এমনি পানি। আল্লাহ এদিক বড় গেট, ও জায়গা যদিও নিয়ন্ত্রণে কেউ আছে, কিন্তু টিকিট কেটে ঢোকা লাগে নাকি? মাহফিলে ঢুকতে টিকিট কাটলে লাগছে, টাকা দেয়া লাগছে নাকি? দিলে এই জায়গা বসে কিছু দিয়ে দেন, কিন্তু গেটে টাকা নাই। আবার যার সময়ও গেটে টাকা, গেটের এই টিকিট জমা দিয়ে যাওয়া লাগে না যে আমি একটু ঘুরে আসি আবার এই টিকিট দিয়েই আমি ঢুকবো, ইয়া কওয়া লাগে না। তো সিনেমা হল না, ফার্সিতে কয় হরকে খাহি গো বেরোয়া হরকে খাহি গো বেয়া দারোগিরো হাজবো দরবাদরি দরগাহে নিস। যার খুশি আসো, যার খুশি চলে যাও। এ জায়গা কোনো দারোয়ার নাই, চৌকিদার নাই, পুলিশ নাই, দারোগা নাই। বসলে তোমার লাভ আছে, না বসলে তোমার লস আছে। বুঝবা সেদিন তোমার কাম হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জগতে আমাদেরকে বিলকুল উন্মুক্ত স্বাধীনতা দিয়েছে। কয়টা কথা এদিক তাকান। এক নম্বরে আমাকে পরিপূর্ণ জ্ঞান দেছে, বলেন এক নম্বরে জ্ঞান দেছে। দুই নম্বরে স্বাধীনতা দেছে, দুই নম্বরে স্বাধীনতা দেছে। তিন নম্বরে কোন একটা ইবাদত আমার শক্তির বাহিরে আল্লাহ চাপায় দেয় নাই। হ্যাঁ ও আগে তো কত আমি শুরুতে একবার কইছি না আগে বসতি, অতবার আগে বসতে করলে সে আওয়াজ করবো কারণে একটু আগে বসবেন। সামনে যদি একটু জায়গা থাকে দেন, ওই যে কত মানুষ দাঁড়াচ্ছে, আপনি জায়গা আগে বসে নিয়ত করেন যে আমি আগায় বসলে আরেকজন বসবে, এর নাম একরামের নিয়ত। তাতে একটু পাশা গোছে সরিয়ে আসার সাথে সাথে 10 বছর এতে কাবে সব পাবেন, সুবহানাল্লাহ। আর যতটুক জায়গা ছেড়ে দিয়ে আসবেন জান্নাতের মধ্যে, অতটুক জায়গা কমপক্ষে আপনার নামে দলিল হয়ে যাবে। একেবারে কোরআনের কথা, আল্লাহ কায় ফাসসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে, তুমি জায়গা দাও আল্লাহ তোমারে জান্নাতের মধ্যে জায়গা দেবে। একটু মিশে বসেন, অতটা গরম না তো এখনো, মোটামুটি গরমও না শীতও না, একটা এয়ার কন্ডিশন পরিবেশ। সময় কম কামাই বেশি, তাড়াতাড়ি এই বসাতি সবাই চলে গেল। এতক্ষণ যা কলাম তো সব বসানোর, আসল হজের দ্বারে তো যাইনি। এখন খেয়াল করেন খুব কথা না বলি আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। তিনটে কথা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ বলায়। এক নম্বরে পরিপূর্ণ জ্ঞান কাকে দেশে? মানুষকে, বলেন কাকে? দুই নম্বরে পূর্ণ স্বাধীনতা মানুষকে। তিন নম্বরে আল্লাহ পাকের যে বিধিবিধানগুলো আমাদের উপরে আসছে, এগুলো আমাদের শক্তির বাহিরে না, সবগুলো শক্তি সামর্থ্যের অধীনে। এই তিনটের প্রমাণ। আল্লাহ পাক আমারে জ্ঞান দেশে পরিপূর্ণ। যাকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দেশে তাকেই আল্লাহ তাআলা কিয়ামতে হিসাবের কাঠগড়ায় দাঁড় করবে। এই কম্পিউটার, ক্যামেরা, মাইক এ কি মানুষে বানাইছে না জিব্রাইল? কথা কয় না? মানুষে। জিব্রাইল জীবনেরটা বানাতে পারে নাই, মিকাইল, ইসরাফিল, আজরাইল কেউ এগুলো বানাতে পারে নাই। হাতির কত বড় একটা মাথা, দেয়ার দামা গিলু ওর মাথার মধ্যে, ও একটা সুইও বানাতে পারে নাই। পারছে? কিচ্ছু পারে। ওর নিজের বাচ্চা ডেলিভারিতে যদি আটকে যায় তাও সিজার করে বেরোতে পারে না।
ঠিক কিনা? মানুষকে আল্লাহ তাআলা পূর্ণ জ্ঞান দিয়েছে, জিনরা এগুলো বানাতে পারে নাই। তবুও জিনদের আরেকটা দুইটা স্বাধীনতা আছে, দুইটা দিক আছে তাদের। একটা হলো জিনদের স্বাধীনতা দিয়েছে, আরেকটা হলো তাদের উপরে আমাদের মতো শরিয়াত, সেটাও শক্তির বাহিরে না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা যাদেরকে স্বাধীনতা দিয়েছে, যাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছে, এদেরকে আল্লাহ তাআলা কিয়ামতে কাঠগড়ায় দাঁড়াইয়া জবাবদিহি করাবেন যে তোমাকে এই দুইটা জিনিস দিয়েছে, আর কেউরে দেই নেই। যাদেরকে এগুলো দেই নেই তাদেরকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে না, যাদেরকে এই গুণগুলো দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াবে। এজন্য বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার দিক, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বিশাল জাহান্নাম বানাইছি, বাঘের জন্য নয়, সিংহের জন্য নয়, হাতির জন্য নয়, ঘোড়া গাধার জন্য নয়, গরু ছাগলের জন্য নয়, শিয়াল কুত্তর জন্য নয়, ফেরেশতাদের জন্য নয়, কীটপতঙ্গের জন্য নয়, বিশাল জাহান্নাম তৈরি করেছি আমি একমাত্র মানুষ আর জিন জাতির জন্য। কারণ এই দুইটা জাতিকে আমি যা দিয়েছি অন্য কেউকে তা দেই নেই। এক নম্বরে পূর্ণ জ্ঞান, তোমার এত জ্ঞান আর বুদ্ধি দিয়েছি, তুমি আকাশে উড়া শিখেছো, তুমি বিমান বানাইয়া ঘন্টায় 1000, 1200, 1500 কিলোমিটার বেগে চলো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি রকেট বানাইয়া 1 ঘন্টায় 32,000 কিলোমিটার পথ অতিক্রম করো। তোমাকে যে বুদ্ধি দিয়েছি, এই জ্ঞান দিয়ে তুমি মধ্য আকর্ষণে স্টেশন বানাইয়া সে জায়গা তুমি বসবাস করার উপযুক্ত হয়েছো। তোমাকে যে জ্ঞান দিয়েছি, তুমি মঙ্গল গ্রহ খুঁজে পেয়েছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি চাঁদে উঠা শিখেছো। তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি 500 তলা 1000 তলা বিল্ডিং বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, সমুদ্রের তলদেশ দিয়ে তুমি টানেল খুঁজা রেল লাইন আর বাস লাইন আর রাস্তা বানানো শিখেছো। তোমারে জ্ঞান দিয়েছি, হাজারো জ্ঞান দিয়েছি বলে শেষ করা যাবে না। ও বান্দা, এই জ্ঞান আমি আর কেউরে দেই নাই। এক। 2 নম্বরে তোমার এই মাত্র স্বাধীনতা দিয়েছি, হাতিরও স্বাধীনতা দেই নাই। বিশাল একটা হাতি মানুষের কাছে ধরা পড়ে যায়, চিড়িয়াখানায় দেখেছেন হাতিরা কত কাল ধরে ওই জায়গা রইছে, ইচ্ছে মতো তার যৌন চরিতার্থ করতে পারে না, বাধা আছে। তার ইচ্ছে হলে আর একটা মহিলা হাতির কাছে যাইতে পারে না, তার বাচ্চা হইলে বাচ্চাটারে নিজেই পরিচর্যা করতে পারে না, 4টে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখছে। স্বাধীনতা তার খর্ব হয়ে গেছে। গতকালকের আগের দিন সুন্দরবনের কাছে মাহফিলে গিয়েছি, বাঘের অনেক গল্প শুনলাম। একটা বাঘ যদি গ্রামে আইসা একটা আওয়াজ দেয়, পুরো গ্রামের মানব দানব সব, গরু ছাগল সবগুলো নিস্তব্ধ হয়ে যায়। এত বড় হিংস্র প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটারও স্বাধীনতা নাই। তারে দইরা নিয়ে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আটকায় রাখছে। বছরের পর বছর তার স্বাধীনতা শেষ। ওই জায়গায় বসে নিজের ইচ্ছা মতো ইনকাম করে খেতে পারে না। মানুষ সামনে দিয়ে করে পরাণে চাই ধরে খাইতে পারে না। মানুষে যা তারে দেয় তাই সে খায়, না দিলে সারাদিন রোজা থেকে এতেকাপ করা লাগে বসে বসে। ওই জায়গা চিড়িয়াখানার মধ্যে বসে আল্লাহ বিল্লে করা লাগে। স্বাধীনতা তার শেষ। কথা কণ্ঠে কিরিং না? কতগুলো সিংহ দেখলাম ওই জায়গা আটকায় রাখছে, তারও স্বাধীনতা শেষ। বিশাল একটা ষাঁড় কুরবানির হাটে, গাবতলির হাটে বিক্রি হলো 26 লক্ষ টাকা। গায়ে তার ওজন 2 টন 50 মন গোস্ত তার গায়ে। এত শক্তিশালী ষাঁড়ারও স্বাধীনতা নাই। মনে চাইলেও খালেক মোল্লার যায় ক্ষেতের ধান খাইয়াকে সাফা করে বেলায় দেবে, তা তার বাড়ার কায়দা নাই। দড়ি ছিঁড়ে যদি যায়, কেড়ালির বাড়িতে থুতমা ভেঙ্গে যায়। ঠিক না? বাড়ির ভিটেনের অভাব হয়, তুমি আর একজনের বাড়ির বড় আদরে রাড়িয়ে, তাই বলে খালেক মোল্লার ধান খাবা? পিঠমুড়া যে বাঁধে নিয়ে গোলি আটকায় থয়ে বোঝা যায় কোন প্রাণীর স্বাধীনতা নাই। কথা কন না কে? ঠিক না? আরে এমনকি ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। আপনার 2 চোখ পাহারা দেওয়ার জন্য আল্লাহ 2টা ফেরেশতা মোতায়েন করেছে। এই যে হাতের আঙ্গুলগুলো দেখেন, করে করে যত ভাঁজ আছে, প্রত্যেক গাঁটে একটা করে ফেরেশতা আছে। মাঝে মাঝে আঙ্গুলের গোড়ার 2 করে কাজ করে, সামনের করটা শক্ত হয়ে গেছে, ওইটা এরকম খেলে না। ওই জায়গার ফেরেশতারে কইছে, তুই তো চলে আয়, ওই শয়তান ওই আঙ্গুল দিয়ে শয়তানি করে, ওই আঙ্গুলটা সুজাই দিত, তুই চলে আয়। ফেরেশতা ওই জায়গা থেকে চলে গেছে, আঙ্গুলটা রিটার্ড, ফেরেশতা রিটার্ড হয়ে গেছে, আঙ্গুলটা ওই আঙ্গুলটা কুড়া হয় না। এ হাত ভালো আছে, এই হাতের গিরে গোড়ার থেকে ঢিল হয়ে গেছে, এরকম ঝুলিয়ে বেড়ায়। এই গোড়াইতে ফেরেশতারে কয়, তুই গোড়াইতে চলে আয়, আগের সামনের কয়জন বাদ।
গিরে একটা আছে, এ জায়গায় একটা আছে, এ জায়গায় একটা আছে, সব ফেরেশতা ঘাটে ঘাটে ছিল, সব চলে যায়। দোস্তরে দুইটা চোখ পাহারা দেওয়ার জন্য দুইটা ফেরেশতা আছে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। দুই কানের ছিদ্রের গোড়ায় দুইজন ফেরেশতা আছে, ফেরেশতা ইচ্ছে ছিদ্র গেট পাহারা দেয়। নাকের ছিদ্রে দুইটা ফেরেশতা আছে। পোকামাকড়ের স্বভাব হলো গর্ত পাইলে ঢোকে। আপনি শুয়ে থাকেন, আপনার কানের দুটো ছিদ্র কি সুন্দর তেল তেইলা, নাকের ছিদ্রটা কি সুন্দর তেল তেইলা। কত পোকা আসে জীবনে, কোনোদিন কানের মধ্যে ঢোকে না, কোনোদিন নাকের মধ্যে ঢোকে না। মাঝে মাঝে দুই একটারে আল্লাহ ঢুকাইয়া তোমারে বুঝাই দেয়, এইরকম ঢুকলি ডেলি আমি ঢুকতে পারি। কিন্তু ওই জায়গা ফেরেশতা দায়িত্ব দিয়ে রাখছে, দেখবেন মাইজেলিটা উল্লাটা মার মার করে চলে আসছে, সুন্দর একটা ফুটো দিয়া এর মধ্যে ঢুকবে, বাসা বানবে। এই কানের মুখের কাছে আসার সাথে সাথে স্টার্টিং ঘুরোই দেয়, আর একদিক চলে যায়। কারণ ওই জায়গাতে ফেরেশতা আছে, ও কয় এ বাসা তোর বাসা না, এর মধ্যে ঢুকতে পারবি না, এ জায়গা আমি গার্ডে আছি, এ জায়গা ঢুকতে পারবি না। চোখের ভিতরে বডির ভিতরে যতগুলো অঙ্গ আছে সব চাইতে খুব এক্সপার্ট এদিক, শরীরের যে অঙ্গগুলো আছে সব চাইতে এক্সপার্ট, চালু দ্রুত এই চোখের পুতুলি, এই পলকটা। কতক্ষণ এর চাইতে চালু আর কেউ না। চিকুন থেকে চিকুন একটা ধুলো আসার সাথে সাথে কপাট বন্ধ হয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এ জায়গা ফেরেশতা টাইট দিয়ে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, এগুলো বলতে গেলে রাত কেটে যাবে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাওয়া যায়। আল্লাহরে অত তাড়াতাড়ি খুঁজে পাওয়ার দরকার নাই, আড়াআড়ি তুমি সৃষ্টি নিয়ে গবেষণা করলে আল্লাহরে পাইবা। তবে ডান চোখের কাছে যেই ফেরেশতাটা থাকে ওই ফেরেশতার স্বাধীনতা ও পর্যন্তই। তুমি এই চোখ পাহারা দিবা। নাকের মাঝখানে ছোট্ট একটা বেড়া, এই বেড়া টপকায় এই পাশে আসার অনুমতি নাই। বাম চোখের কাছে কোন ফেরেশতা আছে, ডান পাশের চোখের ফেরেশতা তা জানে না, এই চোখের ফেরেশতা জানে না ও পাশে কে আছে। এতটুক স্বাধীনতা নাই যে ইচ্ছে মতো এই বেড়াটা টপকাইয়া ওই পাশে যাবে। ফেরেশতাদের স্বাধীনতা শেষ করে দেওয়া হয়েছে, ফেরেশতাদেরও স্বাধীনতা নাই। যারা যেখানে অর্ডার করছে সে সেই জায়গায় আমল করে। মানুষের সব জায়গায় স্বাধীনতা আছে কি আছে না? মদ খাবা খাও, মুখ চিবে ধরে না, গাঁজা খাও খাও, স্যান্ডেল যে মুহি বাড়ি মারে না, মিথ্যে কথা কও, সাথে সাথে মুখ প্যারালাইসিস করে দেয় না, বিড়ি সিগারেট খাইয়ে পেটের মধ্যে দোকান বানাই ফেলতেছ, কোনোদিন তোমার ঠোঁট পয়সে ঠোঁটে আগুন ধরে পুড়িয়ে যায় না। এ সব জায়গা আল্লাহ তাআলা তোমার স্বাধীনতা দিয়েছে। জেনা করবা করবা, ওই সময় ফেরেশতারা তোমাকে জুতো দিয়ে বাড়ি শুরু করে দেয় না। পরে যদি ধরা পড়ো শেষে তো 39 জুতো আলাদা হয়ে খাও, তাও তোমরা বাড়ি বাড়ি হলো। আমি আল্লাহ তাআলা কামের সময় আকামের সময় সব জায়গায় স্বাধীনতা দিয়ে রাখছি। তিনটে কথা আমি বলবো, বলিয়ে নিছি আগে। এরপরে কি আছে তারপরে তা। এক নম্বরে পূর্ণ জ্ঞান আছে না নাই? কত জমি দলিল করলেন, পরের জমি জাল দলিল করলেন, লেখাপড়া কিচ্ছু জানে না, ব কলমে বুথা, আবার কাগজ কলমে গুরু। এরকম কিছু পণ্ডিত আছে না? ধুমসা পণ্ডিত, উকিলও ফেল, দেওয়ানি উকিল ফেল, আবার খাতা কলমে কিচ্ছু পারে না। এত বুদ্ধি তোমারে দিছি, তোমার স্বাধীনতা দিছি। মসজিদে গেলে যাইতে পারো, তোমার জন্য আমি পালকি ফাটাবো না। মন্দিরে গেলে যেতে পারো, ও জায়গায় যাওয়ার পথে তোমার ঠ্যাং বড়ে ভেঙে ফেলাই দেবো না। মাহফিলে আসতে পারো, তোমার জন্য আমি ফেরেশতা দিয়ে একেবারে পালকি পাঠাই দেবো না। আবার তুমি হিন্দুদের দুর্গা পূজা, সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজায় যাইতে পারো, যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। বিশ্ব ইস্তেমায় গেলে যেতে পারে, এর জন্য আমি গাড়ি ভাড়া পাঠাই দেবো না। আবার তুমি কক্সবাজার কুয়াকাটায় আকাম করতে যাবা, তার জন্য যাওয়ার পথে তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবো না, আয় ঘুরি আয়। খেলা হবে পরে, বাংলাদেশে খেলা হবে, খেলা চলছে না, কি কয় খেলা হবে, এ প্রবাদ বানায় দিচ্ছে খেলা হবে। কে কবে কইছে আল্লাহ জানে, আমিও জানি না। আল্লাহু আকবার। আল্লাহকে খেলা হবে পরে। যুবক আমার দিক হাসি উড়াই দিস না। আমি এই হাসি আনন্দের ভিতরে শক্ত কথা কই, কারণ অপারেশন করতে গেলে ডাক্তাররা রুগীর সাথে একটু ইয়ার্কির মধ্যে দিয়ে অপারেশন করে। আর নয় যাই যদি দাজ্জালের ভিতর শোয়াশিট করে তোরা ফেরি ফেলাবো, তাহলে ডাক্তারে লাথি দিয়ে শীত করে ফেলা যাবে না? যাইয়ে কানের দ্বারে বসে খাইজো নিপিরিতির কথা, বিয়ে হচ্ছেন কবে, শেষে বাসর রাত্রি কিরম লাগছিল, মাইটা দেখলেন কি রে, এই পাশে এই গল্পরে ওদের দিয়ে একজনে কাটিয়ে কিডনি বার হয়ে নিয়ে গেছে। তো মিঠের ভিতর দিয়ে অপারেশন করতে হয়, যে বক্তা মিঠের মধ্যে দিয়ে অপারেশন করে ডাইরেক্ট মারিয়ে দেয়, আইছে এই স্টেজের মধ্যে গলা চিবিয়ে ধরে। গলা চিবায় হলো খাইনি আল্লাহর রহমতে। হ্যাঁ দেখ, ফাঁকে কথা ধরে নিতে হবে। আল্লাহ পাক কি বলেন? আমি স্বাধীনতা দিয়েছি, তোমারে জ্ঞান দিয়েছি, তোমারে স্বাধীনতা দিয়েছি, দুইটা জিনিস দিয়েছি।
তুমি ভালো কাজ করলে করতে পারো, মন্দ কাজ করলে করতে পারো। আমি হাতে হাতে ওই জায়গায় তোমাকে অ্যাকশনে যাব না, ওই জায়গায় তোমার আমি হাতে ধরে কোলে ফিরেও নিয়ে যাব না, ভালো জায়গায় মন্দ জায়গা থেকে ফিরিয়ে দেবো না। তুমি মনে রাখো, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুযোগ দিয়েছি, ছেড়ে দিয়েছি, উঠতে থাকো। সুযোগ দিয়েছি উঠতে। তবে তুমি জেনে রাখো, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, সীমা লঙ্ঘন করে যদি স্বাধীনতা পেয়ে স্বাধীনতাকে যদি অপব্যবহার করো, খারাপ জায়গা যদি প্রয়োগ করো, আমি তাৎক্ষণিকভাবে কিছু বলবো না, তবে আমি ধরবো যেদিন, আমি কোন দিক দিয়ে ধরবো তুমি টেরও পাবা না। সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, এমন বোমা মারবো খালি মরবি কিন্তু বোমা দেখবি না, বোমার শব্দ হবে না, খালি মরতেই থাকবি। করোনা নামক বোমা ছেড়ে দেবো, করোনা নামক বোমা ছেড়ে দেবো, 14 গোষ্ঠী তা মিলিয়ে সহে দেখতে পারবি না, তার একটা শব্দ হবে না, টপ টপ করে খালি মরিয়ে যাবে। আল্লাহ ফামাকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, স্বাধীনতা পেয়ে যুবক পাগলামি করিস না, পাগলামি করিস না। চোখের সামনে দেখলাম মোটর সাইকেল চালায় আসলো, আমরা যাই, আমি সেই সময় একটু জিমে ছিলাম, আমার ড্রাইভার সাথে দেখছে, ডাকতে ডাকতে উঠে গেলাম। বেদগ্রাম খবর শুনছেন মনে হয়, গোপালগঞ্জে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট, খবরে দেখছে। কন্ট্রাক্টর যুবক সাথে আর একটা সোলো ভাবেই আসতেছে, আইসে ট্রাকের পিছনের চাকার মধ্যে ঢুকে চলে গেছে, জায়গায় দিবে শেষ, মাজারতে ভেঙে 2 ভাগ হয়ে গেছে। 60-70 বছর বয়স পাওয়া লাগে নাই, বেশি বয়স পাওয়া লাগে নাই। তারা কোনো অন্যায় করছে বিদায় পড়ছে আমি তা বলছি না, এরকম এনি টাইম দুনিয়া আসার জন্য সিরিয়াল জরুরি, দুনিয়ার থেকে বিদায় নেওয়ার জন্য সিরিয়াল জরুরি না। আসতে হলে আগে দাদা, মাঝে তারপরে আব্বা, তারপরে আমি, নাকি বলেন? আপনাদের এলাকায় কি এরকম কোনো অ্যাক্সিডেন্ট ঘটছে যে নাতি ছেলের জন্ম আগে হয়ে গেছে, দাদা 30 বছর পরে হয়েছে, এক জায়গায় পেছে বড়ি আটকে ছিল, পরে দাদা হয়েছে? এই হয় কোনোদিনও? যে আগে আসে সে দাদা, তারপরে যে আসে সে আব্বা, তারপরে যে আসে সে ছেলে, ঠিক কি ঠিক না? কিন্তু যাওয়ার জন্য কি এই সিরিয়াল শর্ত? দাদা রয়ে গেল, বাপ রয়ে গেল, ছেলে নাতি চলে গেল। মস্তানি করিস না, পাগলামি করিস না, কোন নেতার তালে পড়ে অন্যায়তে হাত দিস না, হাত খান কিন্তু তোমার বানানো না। কোন নেতার প্ররোচনায় পড়ে অন্যের পর অত্যাচার করো না, হাত ভেঙে ফেলাই দিবে আল্লাহ তাআলা। সীমা লঙ্ঘন করলে আল্লাহ ছাড়ে না। যেই করেছে আমি কে নাম বলবো না, বিগত ইতিহাস থেকে আজকে পর্যন্ত সীমা লঙ্ঘন যারাই করেছে আল্লাহ তাআলা তাদেরকে কুদরতি কায়দায় মারিয়ে দিয়েছে। ওদেরকে সোয়াতি জন্য করে অস্ত্র আর সেনাবাহিনী লাগে না, এমনি তারা পালায়, সেটি ছাড়তে পারে না। ক্ষমতা কার? তুমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। এত বড় গোষ্ঠীরে যদি আল্লাহ তাআলা এমন করতে পারে, আমার মতো ছোট গোষ্ঠীরে মারতে আল্লাহ অত সময় লাগবে না। তুমি সুযোগ পাইয়া সবকিছু একবারে আদায় করে নিও না, ধরা পড়ে যাবা। ক্ষমতা কার? সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি এমন দিক দিয়ে ধরব তুমি টেরও পাবা না, শুধু মরবার মাইর খাইবা। সুযোগ দিয়েছি কাজে লাগাও, সুযোগ রে ডান দিকে কাজে লাগাও, সুযোগ রে বাম দিকে কাজে লাগাইও না। যুবক, হে যুবক, নামাজ পড়, যৌবন কালে তুই ইবাদতের মধ্যে কাটাইবি। তোর বিরাট একটা পার্সোনালিটি আছে, এই পার্সোনালিটি কোনো দাড়ি পাকা বুড়ো পাবে না, তোমরা যুবকরা পাবা। সেটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। হাসরের মাঠে যেদিন পায়ের নিচের জমিনটা পুড়ে তামা তামা লাল হয়ে যাবে, আরে তামা পোড়া জমিনের উপরে দাঁড়ায় থাকতে অস্থির হয়ে যাবে। মাথার মাত্র 4 আঙ্গুল উপরে সূর্য, সূর্যের তাপে মাথার মগজ টকবক করতে থাকবে, গিলু গইলা ডাক দিয়ে বের হবে, কানতে কানতে চোখের পানি রক্ত সব শেষ হয়ে যাবে, পুজ বের হবে, তাও কান্না শেষ হবে না। চিৎকার মেরে বলতে থাকবা, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ও আল্লাহ, এ কি পরিস্থিতি! মাথার সাথে সূর্য লাইগা গেছে, পায়ের নিচে জমিটাও অসহ্যনীয় গরম, এর মধ্যে থাকতে পারছি না, তুমি এই মাঠ থেকে বের করো, মনে চাইলে বেহেশতে দাও, মনে চাইলে দোজখে দাও। এমন একটা কঠিন
কঠিন পরিস্থিতি হবে, পেপাসায় বুক ফাইটা যাবে, পানির কোনো ব্যবস্থা নাই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, কাছে একখান গামছা নাই যে খুলে মাথায় দিবা, পরনে একটা কাপড় নাই যে খুলে মাথার পর দিবা, একেবারে হোপাতান ওরাতান গরলা, সকলে পুরুষরা থাকবে বেমাকতুন, অর্থাৎ খাতনা নেওয়ার আগে যেমন ছিলেন আপনার শারীরিক অবস্থা ওই রকম বেমুসলমানি, আর পায়ে থাকবে না কোনো কাপড়, আর ওদিকে পরনে থাকবে না কোনো কাপড়, পায়ে থাকবে না কোনো জুতা, পায়ের নিচের জমিনটা এমন, উপরে নাই কোনো ছাতি ছায়া, বিশাল একটা কঠিন অবস্থা। ওই কঠিন অবস্থাকে আল্লাহ নিজেই বলেন ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ময়দানটা এমন হবে, পরিস্থিতি এত ভয়ানক হবে, যদি অপ্রাপ্ত গর্ভবতী থাকে 3 মাস 4 মাস 5 মাসে যদি গর্ভবতী ওখানে থাকতো, তাহলে এই বিপদে অনাসে তার বাচ্চা ডেলিভারি হয়ে যাইতো। মানুষকে দেখা যাবে মনে হয় যেন মদ খা মানুষের মতো, অতারান্নাসা সুকারা, মানুষকে মদ খা মাতালের মতো দেখা যাবে, ওলা আমা হুম্বি সুকারা, অথচ কেউ সেখানে মদ খায় নাই, কেউ মাতাল না, মদ খাওয়া না, কিন্তু ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর এই কঠিন আযাব ওই হাসরের মাঠটায় এই সহ্য হবে না, পাগল হয়ে যাবে। ইতিমধ্যে 7 গুণের মানুষকে বের করে নিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ বসাইবেন, তার মধ্যে 2 নম্বর আমার প্রাণপ্রিয় বন্ধু যুবক, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালের স্টার্টিংটা তোমার স্বাধীনতাকে ব্যবহার করে ইচ্ছা মতো ডান দিক স্টার্টিং ঘুরাইছো, মসজিদে আজান হলে চলে যাও, ইস্তেমার সুযোগ পেলে চলে যাও, চরমনের সময় আসলে চলে যাও, আরে